কান্ট্রি নম্বর 22-এর পথে রওনা দিয়েছে। তাকে রাশিয়াতে এরকম আটকে রেখেছে, তারপর কিছুক্ষণ পথ ছেড়েছে। অনেক কিছু হতে চলেছে আজকে, কানেক্টেড থাকো। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট বলি, সেটা হচ্ছে বিজনেস ক্লাসে আপডেট করে দিয়েছে। হ্যাঁ, খুব মজা পাচ্ছি। রাশিয়া পৌঁছে গেছি, রাশিয়া পৌঁছে গেছি, রাশিয়া। এখন টেম্পারেচার 0 ডিগ্রি, এখন বাজে রাত্রি ভোর 3টে বাজে। এই সেই মল, হ্যাঁ, গ্যালেরিয়া। সো রাশিয়াতে প্রথম সুপারমার্কেট থেকে বাজার মোটামুটি একটা হয়েছে, স্নোফল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি একটু মাথায় টুপিটা দিই, নাহলে মাথা ভিজে ফ হয়ে যাবে। কান্ট্রি নম্বর 22-এর পথে রওনা দিয়েছি। এখন আছি, সেটা কোথায়? সেটা হচ্ছে হায়দার আলিভ এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা হচ্ছে বাকুতে। বাকু মানে কি? সেটা হচ্ছে আজারবাইজানে আছি। এবার একটু বলে দিই, আজারবাইজানের লোকাল যে ট্রান্সপোর্টার, যেখান থেকে এলাম, মানে সিটি সেন্টার বলতে পারেন। এই যে বাসগুলো দেখছেন, এয়ারপোর্ট এক্সপ্রেস, ভালো করে দেখে নিন, এয়ারপোর্ট এক্সপ্রেস এরকম লেখা থাকবে, এয়ারপোর্ট টু সিটি। এই বাসগুলোতেই উঠবেন। 24 ঘন্টা কিন্তু বাস চলে। আপনারা ইজিলি 2 মানাত 100 টাকাতে এখান থেকে মোটামুটি 20-22 কিলোমিটার রাস্তা আছে, চলে যেতে পারবেন। 2 মানাত দেবেন, চলে যাবেন। বোঝা গেল? এবার এখান থেকে মানে এয়ারপোর্ট থেকে যখন আপনারা নামবেন, এখান থেকে সিটি সেন্টার বলতে গেলে 28 মে, মাথায় রাখবেন, 28 মে, MAY, এটা হচ্ছে স্টেশনের নাম। বোঝা গেল? তো সেই স্টেশনে চলে আসবেন, আবার ওই স্টেশন থেকে বাসে করে এখানে চলে আসবেন। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। এখন আছি হচ্ছে এয়ারপোর্টে। এখান থেকে যাবো হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। হ্যাঁ, সেন্ট পিটার্সবার্গটা কোথায়? সেটা হচ্ছে রাশিয়া। তো রাশিয়ার আজকে জার্নি হবে, পুরো স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। আজকে আছে আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট আছে, সেটা হচ্ছে টাইম হচ্ছে 8টা 15-তে ফ্লাইট আছে এখান থেকে ডিরেক্ট যাবে হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। সময় কত লাগবে? সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। সব কিছু ডিটেলস আপনাদেরকে বলছি, কানেক্টেড থাকুন। আগে ভেতরে ঢুকি, চেক ইন সব কিছু কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। রাশিয়া তো অনেক কিছু খবর আছে, কারণ আমার একটা বন্ধু 100টা কান্ট্রি ঘুরে ফেলেছে, তাকে রাশিয়াতে এরকম আটকে রেখেছে, তারপর কিছুক্ষণ পথ ছেড়েছে। অনেক কিছু হতে চলেছে আজকে, কানেক্টেড থাকুন বিধানবার ব্লগসে। চলুন ভেতরে ঢুকি, তারপর কথা হচ্ছে। তো এবার কয়েকটা কথা বলে দিই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, মানে মোটামুটি 10 মিনিটও লাগেনি। ওই ভেতরে ঢুকলাম, যেহেতু আগে থেকে বোর্ডিং পাস বের করে নিয়েছিলাম, সেহেতু কিছুই লাগেনি। জাস্ট ঢুকেই হচ্ছে তোমার সিকিউরিটি চেক করলাম, দেন ইমিগ্রেশনে কী কী জিজ্ঞেস করেছে, কিছুই জিজ্ঞেস করেনি, শুধু জাস্ট দেখতে চেয়েছে রাশিয়ার ভিসাটা, আর কিচ্ছু না। এখানে কিছু জিজ্ঞেস করেনি, ব্যাস। এবার রাশিয়াতে গিয়ে কী হয় সেটা বলতে পারছি না, মানে সেন্ট পিটার্সবার্গে গিয়ে কী হয়, তো একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এইসব জায়গা থেকে মানে এরা আলাদাই আপডেটেড। হ্যাঁ, মানে আমাদের মতো এত যানজট নেই, এত কিছু নেই, একদম ইজি। ল্যাপটপ মানে তোমার সিকিউরিটি যে চেক আছে, ল্যাপটপ কিছু বেরই করতে হয় না, নর্মালি জাস্ট ব্যাগ দিয়ে দাও, চেক করে দিলো, ব্যাস যাও, পালাও, এরকম একটা ব্যাপার। দারুণ একটা এক্সপিরিয়েন্স। চলো এবার একটু খাওয়া দাওয়া করি, খুব খিদে পেয়ে গেছে। আর ফ্লাইটের ডিটেলসে সব আসছি, যেহেতু প্রথমবার জার্নি করবো আজারবাইজান এয়ারলাইন্সে, তো সেক্ষেত্রে একটা ভালো লাগা কাজ করছে। দেখা যাক, যাই আগে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো। কানেক্টেড থাকুন। আর যেহেতু মানাত কিছু বেঁচে ছিল, তো সেহেতু আপনাদের একটু দেখিয়ে দিই এখানে রাশিয়ার যে রুবেল বলে। হ্যাঁ, তো রুবেল একটু দেখিয়ে দিই কীরকম কী প্রাইস, ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার প্রাইস ডিফারেন্স কী আছে, টাইম ডিফারেন্স কী আছে, সব কিছু বলবো ওখানে গিয়ে। তো এগুলো হচ্ছে 1000 রুবেল, মানে রাশিয়ার হচ্ছে 1000 টাকা, মানে আমাদের 1 টাকা ইকুয়াল টু রাশিয়াতে 1.10। আমাদের ইন্ডিয়ান টাকা একটু স্ট্রং আছে, ইন্ডিয়ান রুপি বলতে পারেন স্ট্রং আছে। এগুলো তো 1000 টাকা রাশিয়ার, ঠিক আছে? মানে 1000 টাকা মানে আমাদের 900 টাকা হবে, এদের 1000 টাকা, এরকম একটা ব্যাপার। বোঝাতে পারলাম? চলো। মানে ইমিগ্রেশন কমপ্লিট করে, এদিক থেকে ইমিগ্রেশন কমপ্লিট করবেন, ওদিক থেকে এসে এখানে ফুড কোর্টগুলো দেখুন। এগুলো হচ্ছে যে টুপি দেখছেন না একটা, হ্যাঁ, এগুলো হচ্ছে এক একটা ফুড কোর্ট, বিভিন্ন খাবার দাবার এখানে পাবেন। তো আমি দেখি কিছু তো খিদে পাচ্ছে, যদি ম্যাকডোনাল্ডস, KFC বাগেরা কিছু থাকে তাহলে সাটাবো, একটু খাবার দাবার খাবোই আর কি। এগুলো একটা ফুড কোর্ট, বুঝতে পারছেন, কফি টফি এক্সেট্রা পাওয়া যায়। কিন্তু আমি খেতে চাই একটু হার্ড কিছু। হ্যাঁ, দেখি কিছু যদি পাওয়া যায় কিছু, তাহলে তো খাবো। অনেক কিছুই আছে এদিকে, চলো দেখি, দেখা যাক। সো বোর্ডিং শুরু হয়ে গেছে এখানে পরপর। আমি একটা মানে এই ফ্লাইটে একটা আমি কোনো ইন্ডিয়ান, বাংলাদেশ, পাকিস্তান কাউকে দেখছি না, সব সাদা চামড়ার মানুষ। এখানে প্রচুর মানুষজন বসে আছেন এখানে সবাই। হ্যাঁ, আর এই হচ্ছে S7, ও এটা না, এর আগেরটা, এই দেখুন, এটা না, দেখাবে এটা মিনিক যাচ্ছে, এইটা, এই বোর্ডিং শুরু চলছে 20টা 15-তে। আমরা যাবো সেন্ট পিটার্সবার্গ LED। চলো, পুলকোভা এয়ারপোর্ট ঢুকে কথা হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট বলি, সেটা হচ্ছে বিজনেস ক্লাসে আপডেট করে দিয়েছে। হ্যাঁ, খুব মজা পাচ্ছি। 4D আছে,
এদিকে হচ্ছে তোমার সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের দেখাবো, ঠিক আছে? একটু দেখিয়ে দিলাম হ্যাঁ কি আছে না আছে। প্রথমবার বিজনেস ক্লাসের এক্সপিরিয়েন্স নেব, সেটা হচ্ছে তাও আজারবাইজান এয়ারলাইন্স। এখানে বহুত কিছু আছে, পরপর সময় বলছি, আমি একটু ভালো করে দেখে নিই যেহেতু আপগ্রেড করেছে। আর এই হচ্ছে এয়ারলাইন্সটা দেখিয়ে দিই, খাবার দাবার ইনক্লুডেড আছে, কী কী থাকে না থাকে সব কিছু থাকবে ব্লগের মধ্যে, কানেক্টেড থাকুন। এটা আলাদা এক্সপিরিয়েন্স, ঠিক আছে? দেখে নিই আগে, প্রথমবার যেহেতু বিজনেস ক্লাসের মজাটা দেখি, কী কী ফ্যাসিলিটিস আছে এটাই দেখার। প্রথম কথা প্রচুর স্পেস এখানে আছে, হ্যাঁ বিরাট বড়। সেই পা আমার পা এমনি একটু লম্বা, তাও সেই পা ওদিকে যাচ্ছে না, এত বড় স্পেস। এদিকে প্রচুর কিছু আছে, ভলিউম কন্ট্রোল, চ্যানেল কন্ট্রোল এদিকে আছে, এদিকেও আছে, হ্যাঁ এদিকে তো উইন্ডো তো আছেই। দেখা যাক, এই হচ্ছে সামনের এখানে ইন্টারফেস সামনেটা, আর এটা হচ্ছে পিছনেরটা। দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়, প্রথমবার যেহেতু জার্নি করছি, ঠিক আছে? কানেক্টেড থাকুন। সো বাই বাই আজারবাইজান, আবার দেখা হবে গরমকালে, সামার ভ্যাকেশনের পরে আসবো। বিজনেস ক্লাসের মজা নিতে নিতে খেতে খেতে যাবো হচ্ছে 4 ঘন্টার জার্নি আছে, 4 ঘন্টায় পৌঁছে যাবো একদম সেন্ট পিটার্সবার্গ, মানে একদম ইউরোপের পাশেই চলে যাবো একদম। ওকে চলো। এখানে মদও দিচ্ছে আর তোমার অ্যালকোহলও দিচ্ছে, বেশ মজাদার আছে। মদ মানে অ্যালকোহল ট্যালকোহল ওয়াইন টোয়াইন সবই এখানে দিচ্ছে। আমার গলাটা একটু ধরে গেছে তার জন্য সরি। আর এখানে একটু দেখিয়ে দিই, একটু চলো একটু বের করে দিই খাওয়ার জন্য। এদিকে সুন্দর একটা মানে অ্যাডভান্স টেকনোলজি যেহেতু বিজনেস ক্লাসে থাকে। চলো একটু খাই আগে, তারপর কথা হচ্ছে। সো মোটামুটি রাত্রে ডিনারে একটা চিকেনের একটা আইটেম দিয়েছে, তার সাথে টেস্ট করে একবার দেখছি। আর এদিকে একটু সালাড আছে, ওকে। আপনি ওয়াইনও নিতে পারেন, ওয়াইনও আছে। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে বিজনেস ক্লাস। এখানে বসে আছি, খাওয়া দাওয়া চলছে। ওয়েলকাম টু রাশিয়া, সেন্ট পিটার্সবার্গ। চলো বাইরে নামি, এখন টেম্পারেচার 1 ডিগ্রি অ্যানাউন্স করলো, এখনও বুঝতে পারছি না, নেমে কথা হচ্ছে। চলো এয়ারপোর্ট চলে এসছি। সো সবার প্রথমেই ওয়েলকাম টু কান্ট্রি নাম্বার 22। সেটা কোথায়? সেটা হচ্ছে রাশিয়া। পৌঁছে গেছি রাশিয়া, পৌঁছে গেছি রাশিয়া। যাই হোক সেটা পরের কথা। সেটা হচ্ছে আমরা এখন আছি সেন্ট পিটার্সবার্গ এয়ারপোর্টে। আশেপাশের মানুষজন একটু হাসাহাসি করতে, যার জন্য কোনো প্রবলেম নাই, একটু মজা করছি আমি। যাই হোক এবার বলে দিই এখানকার প্রসিডিওরটা কী হলো। রাশিয়া তো ঢুকে গেছি, ইমিগ্রেশন কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। তার আগের কথা কিছু আসছি, যেহেতু এখানে আপনারা মস্কোতে নামুন বা সেন্ট পিটার্সবার্গে নামুন, আপনাদের যদি মোটামুটি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হন, বাংলাদেশি, বিভিন্ন জায়গা মানে পাকিস্তানি তো আটকাবেই, মোটামুটি ওরা দাঁড় করাবে, মানে আপনাদের ওয়েট করাবে কোনো একটা সাইডের জায়গায় ডেকে 1 থেকে 1.5 ঘন্টা, কিছুই না, শুধু জাস্ট আপনারা ঠিকঠাক যে ডকুমেন্টসগুলো আছে, যেহেতু আপনার রিটার্ন টিকিট যেন ঠিকঠাক থাকে, আপনার হোটেল বুকিং যেন কনফার্ম থাকে, বাস হোটেল বুকিং, রিটার্ন টিকিট, আর যেখানে যেখানে যাবেন যদি জিজ্ঞেস করে একটু বলে দেবেন, আর কিছুই লাগবে না, এইটুখানি শুধু লাগবে। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে সিম কার্ড কী চলে। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখুন এখানে বিলাইনের কাউন্টারে দাঁড়িয়ে আছি। আর একটা চলে হচ্ছে এমটিএস আর বিলাইন হচ্ছে এখানকার লোকাল প্রোভাইডার, মোটামুটি ভালো চলে। যেহেতু এখন দোকান বন্ধ এমটিএসটা, তো বিলাইনটা নিয়ে নিচ্ছি। বিলাইন সিম কার্ডের প্রাইস পড়ছে 600 টাকা ফর 45 জিবি, 45 জিবি হচ্ছে 600 টাকা, 600 রুবেল। ইন্ডিয়ার সাথে আমাদের যে রাশিয়ার যে টাইম ডিফারেন্সটা আছে 2.5 ঘন্টা, আমরা হচ্ছে পিছিয়ে আছি, ইন্ডিয়া আগিয়ে আছে 2 ঘন্টা 30 মিনিট। সেকেন্ড কথায় আসছি, রাশিয়ার ভিসা পেতে গেলে ভিসা আছে, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন। রাশিয়ার ওয়েবসাইটে গিয়ে কস্টিং পড়বে হচ্ছে 4500 টাকা ফর 15 ডেজ, 15 দিনের আপনারা ভিসা পেয়ে যাবেন। এবার বলে দিই টাকার ডিফারেন্স কী আছে। ইন্ডিয়ার সাথে রাশিয়ার হচ্ছে টাকার ডিফারেন্স, ইন্ডিয়ার কারেন্সি আর রাশিয়ার রুবেল বলে। তো ইন্ডিয়ার 1 টাকা, রাশিয়ার হচ্ছে 1 টাকা 10 পয়সা, মানে ইন্ডিয়ার টাকা হচ্ছে স্ট্রং রাশিয়ার থেকে।
অলমোস্ট সিমিলার, 1 টাকা ইকুয়াল টু 1 টাকায় ধরতে পারেন। এইটুকুন ইনফরমেশন দিলাম। এখানে যে অনলাইন ক্যাব চলে সেটা হচ্ছে ইয়ানডেক্স গো, ইয়ানডেক্স গো, YANDEX, ইয়ানডেক্স গো। এটা হচ্ছে অনলাইন ট্যাক্সির জন্য এটা অ্যাপ বলে দিলাম। আর এখানে যারা হোটেল বুক করবেন বা হোস্টেল বুক করবেন তার জন্য বেস্ট অপশন হচ্ছে অস্ত্রভোগ। আমি এখানে লিখে দিলাম, যারা বুঝতে পারবেন না। অস্ত্রভোগ আরেকটা আছে জেন হোটেল বলে, ওটাতে অতটা ভালো না, বাট অস্ত্রভোগটা ইউজ করবেন, ওটা সব থেকে চিপেস্ট এবং খুব ভালোভাবে আপনারা ওটাতে ইউজ করতে পারবেন। ভালো ভালো অ্যাপার্টমেন্ট অনেক থাকে, জেন হোটেলসে অতটা ভালো থাকে না আমি যা দেখলাম। ঠিক আছে, তো চলো এবার বাইরে যাই। এবার এখান থেকে মস্কো থেকে এই সেন্ট পিটার্সবার্গ থেকে হচ্ছে সিটি সেন্টার অ্যারাউন্ড 25 কিলোমিটার দূরে। যে অ্যাপার্টমেন্ট বুক করেছে অ্যাপার্টমেন্টে যাই, তারপর কথা হচ্ছে। জাস্ট বেরিয়েছি, এখন টেম্পারেচার 0 ডিগ্রি, এখন বাজে রাত্রির ভোর 3টে বাজে। 0 ডিগ্রি টেম্পারেচার, আর স্নোফল শুরু হয়ে গেছে। কালকে আপনাদের স্নোফল দেখাবো, ঠিক আছে? 85% চান্সেস আছে স্নোফল হওয়ার। এখানে টেম্পারেচার এরকমই থাকে, কখন বৃষ্টি হয় কখনো স্নোফল হয়, মোটামুটি হবে এরকম। দারুণ একটা টেম্পারেচার, আমার তো খুব ভালো লাগছে। ঠান্ডায় কত কেন কাঁপিয়ে যাচ্ছি। যাই হোক, চলো বুক করেছি। 1500 টাকা নিচ্ছে এখান থেকে সিটি সেন্টার যাবো, 1500 টাকা। সিটি সেন্টার থেকে একটু সাইডে 1 কিলোমিটার ওদিকে। ঠিক আছে, চলো ইয়ানডেক্স গো, ইয়ানডেক্স গো। ফাইনালি নেমেই সেন্ট পিটার্সবার্গে নেমেই হচ্ছে স্নো শুরু হয়ে গেছে, স্নো শুরু হয়ে গেছে। লাইটটা হচ্ছে বলে বুঝতে পারছেন, লাইট মানে লাইটটা আছে বলে বোঝা যাচ্ছে, নাহলে ওদের বোঝা যেত না। বেশ ছোট ছোট স্নো, কিন্তু বেশ ভালোই চলছে, ভালোই চলছে, ভালোই চলছে। বাহ বাহ বাহ, 0 ডিগ্রি টেম্পারেচারে স্নো চলছে। এই সেই মল, হ্যাঁ, গ্যালেরিয়া, বেশ বড় মল এখানকার মোটামুটি। তো এটা হচ্ছে মস্কো যে রেলওয়ে স্টেশন, মানে মস্কোর মানে সেন্ট পিটার্সবার্গের যে রেলওয়ে স্টেশনের নাম সেটা হচ্ছে মস্কো রেলওয়ে স্টেশন। ঠিক আছে, রেলওয়ে, এই হচ্ছে রেলওয়ে স্টেশন এদিকটা। তো এই রেলওয়ে স্টেশন এদিকটাই হচ্ছে সেই মল গ্যালেরিয়া। খুব সুন্দর মল। চলো ভেতরে ঢুকি, ঢুকে আপনাদের একটু এক্সপ্লোর করি। রাশিয়া এসছি, সুন্দর সুন্দর মলে ঢুকবো না, ভেতরে কি হচ্ছে না হচ্ছে। 5 দিন থাকবো সেন্ট পিটার্সবার্গে। এখন মানে এত মেঘলা করেছে, একটু পরে স্নোফল শুরু হবে। 30টা ডিম খাবো 5 দিনে, ঠিক আছে? 5 দিনে 30টা ডিম। হ্যাঁ, এখন ঘুরছি হচ্ছে সেন্ট পিটার্সবার্গের রাস্তাতে, ঘুরছি না, ঘরে ঢুকছি, ঢুকে খাওয়া দাওয়া করি। আজকের দিনটা পুরো বেকার যাবে। আপাতত ফুল ফুল এখানে বাজার হয়েছে। হ্যাঁ, কত কি প্রাইস আবারও বলছি, এটা পরে আমি জানিয়ে দেবো। এখানে বিলটা করে নিই, বিল করে দেওয়ার কথা হচ্ছে। সো রাশিয়াতে প্রথম সুপার মার্কেট থেকে বাজার মোটামুটি একটা হয়েছে, ঠিক আছে? পুরো ফুল ফুল নিয়ে নিয়েছি। চিকেন এখানকার চিকেন ট্রাই করব। তেল, দুধ, পেঁয়াজ, হাবি জাবি যা আছে। একটা সুপার মার্কেটে এসেছি, দামের ডিফারেন্স সব বলছি। আগে প্রচুর খিদে পেয়েছে, সব কিছু খাওয়া দাওয়া করি, আগে বানাই, তারপর কথা হচ্ছে। সব বলে দেবো ডিফারেন্স কী আছে ইন্ডিয়ার সঙ্গে, রাশিয়ার যে টাইম ডিফারেন্সটা কী আছে, সরি প্রাইসের ডিফারেন্স কী আছে, সব আমি বলে দিচ্ছি, ঠিক আছে? চলো। সো ফাইনালি হচ্ছে আমাদের রুমে একটু ইন্টারনেটটা প্রবলেম হচ্ছিল বলে এখানে সঙ্গে সঙ্গে আমাদের অন্যদিকে একটা রুম দিয়ে দিয়েছে। রুমটা একটু দেখিয়ে দিই, কি সুন্দর দেখুন। হ্যাঁ, প্রাইসের কথায় আসছে। এই হচ্ছে রুম, পুরোপুরি একটা মোটামুটি সুন্দর, ওপরে একটা ঝাড়বাতি আছে, সোফা আছে। হ্যাঁ, এখানে বসে কিছু খাওয়া দাওয়া করার জন্য একটা সুন্দর স্পেস আছে। এদিকে কিচেনের অ্যাক্সেসরিজ সব কিছু আছে, মাইক্রোওয়েভ, ফ্রিজ। হ্যাঁ, এখানে কি আছে দেখে নিই, ছোটো ছোটো দুটো পড আছে। আর এখানে তো আছেই সব খন্তি টন্তি, ছুরি টুরি এটসেট্রা সব কিছু আছে। পারফেক্ট কম্বিনেশন আছে। এদিকে গ্লাস আছে, কাপ আছে, হ্যাঁ, সুগার আছে, আর এদিকে প্লেট আছে। বাস, ঠিক আছে, অসুবিধা নেই। শুধু একটা বড় পড লাগবে, আর কিছুই না। ওকে, তো এই হচ্ছে আজকে সেন্ট পিটার্সবার্গে আমাদের 5 দিনের রুম। এই প্রাইস পড়েছে মাত্র 1600 টাকা পার নাইট। 1600 টাকা। হ্যাঁ, অস্ত্রভোগ থেকে বুক করেছিলাম, অস্ত্রভোগ। আর এখানে এই হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড আর ফোন নাম্বার, সব ডিটেলস দিয়ে দিলাম। সো গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং ফ্রম, কোথায় আছি? এখন আছি হচ্ছে রাশিয়ার একটা পার্টি, সেটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গে। হ্যাঁ, তো এখন বেরিয়েই দেখতে পাচ্ছি স্নোফল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি? আমি একটু মাথায় টুপিটা দিই, নাহলে মাথা ভিজে হয়ে যাবে। বোঝাতে পারছি? আমি জানি না বোঝাতে পারছে কি, বাট স্নোফল বাস ভালোই হচ্ছে। হ্যাঁ, এখানে যখন তখন এরকম ঘটে যায়, এই আর কি। তো সেক্ষেত্রে বলবো, আগের দিন যে ব্লগটা আপনারা দেখেছেন বলতে আপনারা, আমি এসছি হচ্ছে রাশিয়াতে,
রাশিয়াতে আসার পরই প্রথম যে গন্তব্যস্থল ছিল সেটা হচ্ছে সেন্ট পিটার্সবার্গ। যখন এখানে আসছি সেন্ট পিটার্সবার্গে মজা আছে, মজা, দারুণ দারুণ ব্যাপার। যাই হোক, এই স্নোর মজা নিতেই তো আসা। কাশ্মীরেতেও আছে অবশ্যই, আছে সব জায়গাতেই, বাট ফার্স্ট স্নোর মজা কালকে যখন বেরিয়েছি তখনই থেকে এরকম স্নো হচ্ছে। ওরে বাপরে, আবার ঝরে পড়ছে এখন আবার। যাই হোক, সেটা পরের কথা, আগে একটু ঘুরে টুরে নিই, ঘুরে নিয়ে তারপর কথা হবে। হাত ফাত জমে যাচ্ছে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, চলো তারপর কথা হচ্ছে। পুরো রাস্তা ময় স্নো হয়ে গেছে, স্নো হয়ে গেছে। তুমি যে মেনে জানা আজকে আমাদের চিকেন হয়ে গেছে লেগ পিস, আমরা খাবো মনের সুখে। চলো, ভাত চিকেন আর কি চাই, বাস এটাই, আর একটু স্যালাড করে নেবো। চলো।